আল্লাহ গো আমার 5 দিন ধরে চাল লেগে আমরা 4 ভাই বোন না খাইয়া রয়েছি। আমার মনের মধ্যে কাজ করে খায়, আমার পালা হারে না, আমার বাবা অসুস্থ। ঈদের দিন আমরা পেট ভরে মাংস খাই নাই, সবাই খাই নাই কে, ঈদে মাংস কিনা খাই নাই কে। অভাবের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে ছোট্ট চাঁদনির পরিবার। চাঁদনি বয়স মাত্র 12 বছর, ক্লাস 5-এ পড়ে। টাকার অভাবে ঠিকমতো পড়াশোনার খরচ চালাতে পারেন না তার পরিবার। তার ছোট বোন 11 বছরের জান্নাতুল ক্লাস 3-তে পড়ে, আর 5 বছরের ছোট্ট শিশু শ্রেণীতে পড়েন। কি খায় দেখো, কি খায় বাঁচবো, আপনারা আমাকে সাহায্য করুন। আপনারা আমাকে সেই গোস্ত কিনে দেন, সবাই কিনে আমরা খাই, আমরা খায় বাঁচি, আমরা অসহায়। সবচেয়ে ছোট ভাই আবু সাইদের বয়স মাত্র 2 বছর। বাবা আলমগীর কাজ করতে পারেন না, কাজ করার সামর্থ্য কিংবা শক্তি নেই, অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। ঈদের এই পবিত্র দিনে তারা যে সামান্য গোস্ত খেয়েছে তা খেয়ে পেট ভরেনি। দর্শক, আমি জানি না এই অসহায় শিশুদের দিকে আপনাদের একটু মমতা জাগবে কিনা। আপনারা শুনতে পারলেন এই অবুঝ শিশুগুলো ঈদের মাংস খেয়েছেন, ঈদের দিন যেটুক মাংস খেয়েছেন তাদের শিশুগুলোর পেট ভরেনি। শিশুরা আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা শুনতে পেলেন অবুঝ শিশুদের কথা। যে দেখতে পাচ্ছেন একটি ছাপরা ঘর, এই ভাঙা ছাপরা ঘরে 4টি শিশু সহ একটি অসহায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বসবাস করে। তার স্ত্রী অর্থাৎ এই শিশুদের মা অন্যের বাড়িতে কাজ করেন। আপনারা শুনতে পারলেন যে ঈদের দিন যেটুকু মাংস খেয়েছে এই 4টা শিশুর পেট ভরেনি। শিশুগুলোর একটি চাহিদা, কেউ যদি কোনো ব্যক্তি যদি একটু মাংস কিনে দিত, একটু সেমাই কিনে দিত। তোমরা কি নতুন কাপড় পাইছো? নতুন কাপড় কিনছো ঈদের? না, ঈদের দিন মাংস খাইছে অল্প, আমার পেট ভরে নাই, সে আমার খাই নাই, আমার ঈদের মাংস কিনা খাই নাই কে। আমি জানি না বিষয়টি আপনারা কিভাবে দেখবেন। যারা উদ্বৃত্ত সমাজ ব্যবস্থাতে বেঁচে আসেন, আমার বিশ্বাস আপনারা কোনো ব্যক্তি এই শিশুদের কথা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে আমাদের সমাজ ব্যবস্থাতে এখনো এমনও পিছিয়ে পড়া কিছু মানুষ আছে যাদের কথা আমরা কেউ ভাবি না। আপনারা শুনতে পারলেন এই নাবালক শিশুগুলোর কথা। খুব দুঃখজনক বিষয়। আমি সকলের কাছে অনুরোধ করব, হাতে ধরে অন্তত অনুরোধ করব, প্রিয় দর্শক, একটি করে টাকা অন্তত এই নাবালক শিশুগুলোর জন্য দেবেন। যে যেখান থেকে ভিডিওটি চিত্র দেখছেন সেখান থেকে সহযোগিতা করবেন সে প্রত্যাশা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। সংসারে সব দায়িত্ব এখন মায়ের কাঁধে। অন্যের বাসায় কাজ করে কোনো রকম সন্তানদের মুখে তুলে দেন খাবার। এই অসহায় পরিবারটির পাশে সবার দাঁড়ানো উচিত। আপনার সামান্য